বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি চলে এসেছি আবার আপনাদের কাছে বৃষ রাশির 2026 কেমন কাটবে তা নিয়ে আলোচনা করতে। বন্ধুরা, যারা বৃষ রাশি বৃষলগ্ন তাদের জন্য এই ভিডিও অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা চন্দ্র রাশি বৃষ এবং যাদের অ্যাসেন্ডেন্ট বৃষ অর্থাৎ লগ্ন বৃষ, উভয়ের জন্যই আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই 2026 অর্থাৎ রবির বছর, আপনারা মঙ্গলের বছরে নানা রকম ভাবে অসুবিধার মধ্যেও আপনাদের 2025 সাল অত্যন্ত ভালো কেটেছে। ভালো কাটবে নাই কেন বন্ধুরা? কারণ শনি একাদশ স্থান আপনার কানেক্ট করে আছে এবং একাদশ স্থান আমরা সবাই জানি প্রফিটের ঘর, লাভের ঘর, আয়ের ঘর। তো 2026-এ এসেও সেই একাদশ ঘরেই শনি কানেক্ট করে আছে এবং 2026-এ রাহু চতুর্থ ঘর এবং বৃহস্পতি আপনার সেকেন্ড হাউস এবং 5 মে 2026 অর্থাৎ 5ই মে 2026-এর পরে আপনার রাশি লগ্ন থেকে তৃতীয় ঘরে প্রবেশ করবে এবং রাহু দশম ঘরে অবস্থান করে পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে। তাহলে এই যে 2026 সাল যে রবির বছর, রবি শাসন করবে যে বছর, সেই বছরে এই চারটি প্রধান গুরুত্বপূর্ণ যে গ্রহ তাদের অবস্থানগত কি ফলাফল হতে চলেছে, আপনারা আপনাদের স্বাস্থ্য, আপনাদের আয় ব্যয়, আপনাদের জীবিকা, ব্যবসা, সরকারি বেসরকারি চাকরি, সন্তান, কনসিভ করা, দাম্পত্য জীবন, সম্পর্ক, বিবাহ, বাসস্থান, বিদেশে পড়াশোনা বা বিদেশে চাকরি, ইনভেস্টমেন্ট, সবকিছু মিলিয়ে সংক্ষিপ্তভাবে বিস্তারিত আলোচনা আমি করতে এসেছি। তো নমস্কার বন্ধুরা, আমি প্রীতম ভট্টাচার্য আপনাদের সামনে আবার চলে এসেছি বৃষ রাশি বৃষলগ্ন নিয়ে। তাহলে আমরা প্রথমে গ্রহদের অবস্থান বলে দিলাম। এই গ্রহদের অবস্থান অনুযায়ী বৃষ রাশির একাদশ স্থানে বৃষ রাশির একাদশ স্থানে যেটা মীন রাশি সেটা জলরাশি, তাই জলকে কানেক্ট করে আছে শনি এবং রাহু 10th হাউস বা দশম স্থানে বায়ু তত্ত্ব সেখানে রাহু অবস্থান করে আছে আপনার কর্মস্থানে এবং বৃহস্পতি আপনার দ্বাদশ স্থানে, দ্বিতীয় স্থানে এবং 5 মের পর থেকে তৃতীয় স্থানে প্রবেশ করবে, যেটা রিলেশনশিপ বা সম্পর্ক রিলেটেড হাউস, সেখানে কানেক্ট করবে। তাহলে বিশ্বরাশির বিশ্বলগ্নের জাতক জাতিকাদের সেকেন্ড হাউসে বৃহস্পতি আসার ফলে অত্যন্ত শুভ যোগ তৈরি হলো। যেমন সেকেন্ড হাউস হচ্ছে নাক, কান, গলা, ইএনটি ডিপার্টমেন্ট অর্থাৎ মুখমণ্ডল রিলেটেড যে ঘর এবং আপনার মায়ের মা সম্পর্কিত ঘর, যেখানে বৃহস্পতি সেকেন্ড হাউসে পেটের সমস্যা, হাড়ের সমস্যা, যারা 50 ঊর্ধ্ব ব্যক্তি, বয়স্ক মানুষ, তাদের হাড়ের বা গাঁটের ব্যথা, নি প্লেসমেন্ট অর্থাৎ হাঁটুর মালাই চাকির প্লেসমেন্ট হতে পারে, হার্ট রিলেটেড সমস্যা হতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে, পাকস্থলী হজমজনিত সমস্যা হতে পারে, শিরোপীড়া, মাথা যন্ত্রণা হতে পারে। বিশেষ করে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের কিন্তু পড়ে যাওয়ার সমস্যা, জলে ডুবে যাওয়ার ভয়। তাই আপনাদের কিন্তু এই সমস্ত সমস্যাগুলো যখন 5 মে কর্কট রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে, অর্থাৎ আপনার সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে বৃহস্পতি যখন প্রবেশ করবে জলরাশিতে, তখন ছোট ছোট বাচ্চাদের উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া বা বয়স্ক মানুষদের পড়ে যাওয়ার সম্ভাবনা, শনি যেহেতু পঞ্চম হাউসে দৃষ্টি দিচ্ছে, মাথার পেছন দিকে আঘাত লাগার সম্ভাবনা, জল রিলেটেড যে সমস্ত ভয় ভীতি আছে, যদি আপনারা ভ্রমণ যাত্রা বা প্লেজার ট্রিপ যে করতে যাচ্ছেন সেখানে জলের জায়গাকে এড়িয়ে চলা বা যদি যান সতর্ক সাবধানতা অবলম্বন করা, বাচ্চাদের ছাদের কিনারে না আসতে দেওয়া, উঁচু জায়গায় না উঠতে দেওয়া, বয়স্ক মানুষ পা পিছলে পড়ে যাওয়া এবং মাথায় চোট লাগা ইত্যাদি কিন্তু প্রচন্ডভাবে স্বাস্থ্যের দিকে চেতন মনে থাকতে হবে। আহার বিহার, খান পান ইত্যাদি বিষয়ে সচেষ্ট থাকতে হবে। কারণ শুক্র, মঙ্গল, রবি, বুধ একই ঘরে অবস্থান করছে ধনু রাশিতে, যেটা আপনার
বা আপনার পরিবারের ক্ষেত্রে যেখানে আপনি বসবাস করছেন বাসস্থান 4th হাউসে কেতু আছে, এই 2026-এ যতক্ষণ না কেতু 4th হাউস থেকে সরবে ততক্ষণ কিন্তু আপনি যেখানে বসবাস করছেন সেই বাসস্থান রিলেটেড, অর্থাৎ গৃহ অশান্তি, বাস্তু অশান্তি বা আপনাদের প্রপার্টি নিয়ে যে সাবেকি যে বিরোধ, মতানৈক্য, মতবিরোধ, পুলিশি ঝামেলা, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা, রাহু 10th হাউসে বসে আপনাকে, যেখানে আপনি কর্মস্থান সেখানে কিন্তু একটা কলিগদের সঙ্গে ঝগড়াঝাটি, অশান্তি ইত্যাদি মতভেদ তৈরি হতে পারে, বসের রক্তচক্ষু দেখতে পারেন। আবার 10th হাউসে রাহু থাকার জন্য কানেক্টিভিটি বাড়বে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, কমিউনিকেশন ভালো হবে। আপনার যদি কমিউনিকেট, যদি সৎ ব্যক্তির সঙ্গে, ভালো মানুষের সঙ্গে বুঝে শুনে কমিউনিকেশন করেন, সেক্ষেত্রে আপনার বিদেশ যাত্রা হতে পারে, কর্মসূত্রে আপনি বিদেশ যাত্রা করতে পারেন। শনি যেহেতু একাদশ স্থানে অবস্থান করছে, যারা জব সার্চ করছেন তাদের নতুন চাকরি হতে পারে। এবং এই সময় জন্মস্থান থেকে যারা দূরে যেতে চাইছেন কর্ম সূত্রে বা পড়াশোনা সূত্রে, এই যে 5th মে 2026 যখন বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনারা এই যে জব সার্চ করছেন বিদেশে যাওয়ার জন্য বা বিদেশে কর্মরত হওয়ার জন্য, তারা কিন্তু সফল হবেন। এবং যারা পড়াশোনা সূত্রে হাই এডুকেশনের জন্য বিদেশে পড়াশোনা করার ইচ্ছা প্রকাশ করছেন বা প্ল্যান করেছেন, তারা কিন্তু সাকসেসফুল হবে, উচ্চ শিক্ষা প্রাপ্তি হবে। এই সময় পরীক্ষামূলক যে রিসার্চমূলক যে পরীক্ষা, তাতে আপনারা সফল হবেন। আবার 2nd হাউসে বৃহস্পতি থাকার জন্য এবং রাহু 5ম স্থানে দৃষ্টি থাকার জন্য যাদের সন্তান আছে, সন্তানকে নিয়ে 5th মে 2026 এর আগে অবধি সন্তানের মনোযোগ বিচ্ছিন্ন হওয়া, পড়াশোনায় মন না বসা, মনোসংযোগ ব্যাহত হওয়া এবং সন্তানকে নিয়ে অস্থিরতা, অশান্তির পরিবেশ তৈরি করা, এই ব্যাপারগুলো কিন্তু শনির দৃষ্টিতে হতে পারে। অত্যন্ত অধ্যবসায় এবং মনোসংযোগ থাকলে এই সন্তানকে নিয়ে আপনারা গর্ববোধ করবেন, এই সন্তানের সাফল্যে আপনি, আপনার মুখ উজ্জ্বল হবে, আপনার বংশের মুখ উজ্জ্বল হবে। লক্ষ্য করে দেখুন, এই শনির একাদশ স্থানে কানেক্ট হওয়া সত্ত্বে এই 2026-এ যারা মাধ্যমিক দিচ্ছেন, যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন 5th মে পর থেকে, তারা কিন্তু সাফল্য লাভ করবেন, পরীক্ষায় সুফল প্রাপ্তি হবে, পরীক্ষায় উত্তীর্ণ লাভ করবেন। যারা মাধ্যমিক পরীক্ষার্থী, বিদ্যার্থী, শিক্ষার্থী বা উচ্চ মাধ্যমিক স্টুডেন্টস যারা, তারা অতিরিক্ত সুফল। কিন্তু এক্ষেত্রে 4th হাউসে কেতু এবং শনির 5ম দৃষ্টিতে সন্তানের উপর পড়ায় কিন্তু অত্যন্ত সন্তানের বিষয়ে পিতামাতারা যদি সযত্নে তাদের গাইড করেন, তাহলে অত্যন্ত ভালো ফল আপনারা পেতে চলেছেন, সন্তানের সাফল্য চোখে পড়ার মতো। আবার শনি যেহেতু জলরাশিকে কানেক্ট করছে, সেক্ষেত্রে যারা ব্যবসায়ী, যারা প্রমোটারের ব্যবসা করেন, আমি বলবো রাহু যেহেতু বায়ুতত্ত্বে অবস্থান করছে, তাহলে সেক্ষেত্রে জমিকে বাদ দিয়ে 4র্থে কেতু থাকার জন্য মায়ের নামে কোনো সম্পত্তি কেনা বা মা রিলেটেড কোনো সমস্যায় বা কোনো দুঃসংবাদ আপনি পেতে পারেন। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, হার্ট জনিত সমস্যা, অর্থোপেডিক জনিত সমস্যা, পেটের সমস্যা, সেরিব্রাল অ্যাটাক ইত্যাদি কিন্তু নানা রকম ছোটখাটো ইনজুরি, সার্জারি, পড়ে যাওয়া, রক্তপাত হওয়া, ইত্যাদি কিন্তু ঘটতে পারে। তাই 4th হাউসে কেতু যতক্ষণ রিলেটেড আছে, যারা আপনারা বিজনেসম্যান, তারা জল জাতীয়, ওয়াটার, শিপিং কর্পোরেশনে যারা চাকরি করছেন, তাদের অত্যন্ত উন্নতি বা প্রমোশন, সুনাম, খ্যাতি ইত্যাদি। বিশেষ করে বৃষরাশির জাতক জাতিকাদের 2026-এ যারা শিক্ষক, টিচার, বিভিন্ন স্কুল, কলেজ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ফ্যাকাল্টিতে পড়িয়ে থাকেন, তাদের জন্য 2026 ভীষণভাবে ভালো হবে। কারণ 2nd হাউসে বৃহস্পতি থাকার জন্য শিক্ষা, মনোযোগ, মুখস্থ বিদ্যা, মাইন্ড, নানা রকম ভাবে আপনারা কিন্তু দক্ষতা অর্জন করবেন, সুনাম বৃদ্ধি করবেন, কর্ম বৃদ্ধি হবে, আয় বৃদ্ধি হবে। 2nd হাউস হচ্ছে সেভিংস এর ঘর, আয়ের ঘর, প্রফিটের ঘর। সেখানে আপনাদের আয় বৃদ্ধি হবে, সেভিংস হবে। কিন্তু মায়ের স্বাস্থ্য জনিত সমস্যা বা মামার বাড়ি থেকে পাওয়া দুঃসংবাদ
মামার বাড়ি থেকে কোনো সম্পত্তি পাওয়ার থাকলে এই 2026-এ যতক্ষণ না কেতু 4th হাউস থেকে সরছে ততক্ষণ কিন্তু মামার বাড়ি এবং মা রিলেটেড সমস্যায় আপনারা পড়তে পারেন, সেদিকে যথেষ্ট নজর রাখতে হবে। বন্ধুরা, স্বাস্থ্য গেল। ব্যবসার ক্ষেত্রে বলি, যারা বিনিয়োগ করেন বিভিন্ন ব্যাংক, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ব্যাংক, এলআইসি বা যারা এজেন্টের কাজ করেন, সেক্ষেত্রে আপনাদের দীর্ঘমেয়াদী যারা ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সুফল। যারা এসআইপি করছেন তাদের ক্ষেত্রে ভালো ফললাভ করবেন। যারা ব্যবসায়ী তারা কিন্তু 5th মে আগে অবধি যদি কোনো ব্যবসায় বিনিয়োগ করেন ভেবে চিন্তে অঙ্ক কষে বিনিয়োগ করুন। এবং আপনারা জল রিলেটেড যারা ব্যবসায়ী, যেমন দুধ, ফিনাইল, কেরোসিন তেল, পেট্রোল ইত্যাদি ক্ষেত্রে, শিপিং কর্পোরেশন যারা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবছর অত্যন্ত ব্যবসা উজ্জ্বল হবে। চিংড়ি মাছের ব্যবসা ভালো হবে, জলজ মাছের ব্যবসা ভালো হবে। যারা জলের কর্মরত, জল রিলেটেড ব্যবসায় কর্মরত বা সমুদ্র নদী ইত্যাদি কিনারায় যারা হোটেল রিসর্ট গড়ে তুলেছেন তাদের ক্ষেত্রে ভালো। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, রন্ধন শিল্পে আছেন, হোটেল অ্যান্ড হসপিটালিটি শিল্পে আছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আছেন, তাদের ক্ষেত্রে এবছর অত্যন্ত ভালো। যারা সরকারি কর্মচারী তাদের ক্ষেত্রে 5th মে পর থেকে প্রমোশন হবে, পদোন্নতি হবে, তাদের মনের মতো জায়গায় ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া প্রশাসনিক ক্ষেত্রে যারা সরকারি কর্মচারী তাদের সরকারি পুরস্কার পাওয়ার সম্ভাবনা, রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল, অত্যন্ত উজ্জ্বল। যারা বেসরকারিভাবে কর্মরত তাদের 5th মে আগে অবধি একটা অশান্তি বা অস্থিরতা থাকলেও 5th মে 2026-এর পর থেকে আপনাদেরও পদোন্নতি, প্রমোশন, সুনাম, বসের প্রাধান্য পাওয়া এবং বদলি বা ট্রান্সফার হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভাবে উজ্জ্বল। যারা মামলা মোকদ্দমার পেশায় রয়েছেন, আইনি এতে রয়েছেন, 5th মে পর থেকে বৃহস্পতি যখন কর্কট রাশিতে আসবে, বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মামলা মোকদ্দমার ক্ষেত্রে যারা আছেন তারা 5th মে আগে অবধি কিন্তু সতর্ক সজাগ থাকুন। বিভিন্ন রকম সম্পত্তি জনিত সমস্যা, শরিকি বিবাদ, বাসস্থান নিয়ে বিবাদ, ভাই ভাই অশান্তি, মামার বাড়ির সম্পত্তি পাওয়া নিয়ে অশান্তি, পুলিশি ঝামেলা থেকে দূরে থাকুন। 5th মে পর থেকে বৃহস্পতি যখন আপনাদের 3rd হাউসে আসবে রিলেশনশিপের ক্ষেত্রে, এবং এই সমস্ত অশান্তি, ঝামেলা, মামলা মোকদ্দমার হাত থেকে আপনারা রেহাই পাবেন। যারা আইনি পেশায় রয়েছেন তাদের 5th মে পর থেকে তাদের কর্মে প্রচন্ডভাবে আয় বৃদ্ধি হবে। কমিউনিকেশন স্কিল ভালো থাকলে, পাওয়ার অফ স্পিচ ভালো থাকলে, লজ অফ টেম্পার যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনাদের 2026 অত্যন্ত ভালো হতে চলেছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, যেহেতু 2nd হাউসে বৃহস্পতি আছে, মুখস্থ বিদ্যা, নাক কান গলা, যারা সঙ্গীত শিল্পী, বিশেষ করে তাদের, সঙ্গীত শিল্পী যারা অভিনয় করেন, যারা লেখালেখির কাজ করেন, ইনোটিভ লেখালেখি কাজ করেন, ম্যাগাজিনে কাজ করেন, অ্যানিমেশনের জগতে আছেন, অভিনয় জগতে আছেন, প্রত্যেকের ক্ষেত্রে 5th মে 2026-এর পর আপনাদের কিন্তু অত্যন্ত চোখে পড়ার মতন উজ্জ্বল ভবিষ্যৎ এবং আয়, উন্নতি, সুনাম, খ্যাতি, যশ, এই সেক্টরগুলো আপনাদের অনেক অনেক উন্নতি হবে। যারা বিদেশ ভ্রমণ করতে চাইছেন তাদের বিদেশ ভ্রমণ হবে 5th মে পর থেকে। যারা দাম্পত্য জীবনে আছেন তাদের কিন্তু 5th মে আগে অবধি সতর্ক সাবধান থাকুন, কারণ 4th হাউসে কেতু আপনাদের মধ্যে একটা অশান্তি, বিভেদ, মতানৈক্য, দূরত্ব তৈরি করে দিতে পারে। আবার কেতু যখন 4th হাউস ছেড়ে চলে যাবে বা শনি একাদশে থাকার জন্য আপনাদের যে বিভেদ তৈরি হচ্ছে, বৃহস্পতি আবার 5th মে 2026-এ যখন আপনাদের 3rd হাউসে আসবে, যেটা রিলেশন বা সম্পর্ককে কেন্দ্র করে যে মানে রিলেটেড যে ঘর 3rd হাউস, সেখানে 5th মেতে জলরাশিতে যদি প্রবেশ করে বৃহস্পতি, তখন থেকে কিন্তু দাম্পত্য জীবনে একটা মধুময় মাধুর্যতা এবং নৈকট্য লাভ করবেন। যারা লাভ রিলেশনশিপে আছেন, প্রেম প্রীতি ভালোবাসা সম্পর্কে আছেন, 5th মে আগে অবধি সতর্ক সজাগ থাকুন। 5th মে পর থেকে কিন্তু আপনাদের সম্পর্কে একটা প্যাশন আসবে, আপনাদের বিয়ের ঠিক হয়ে যেতে পারে বা 4 হাত এক হবে, বিবাহ বন্ধনে মিলিত হবেন। এই গেল। এছাড়া হোটেল ব্যবসা, শিপিং কর্পোরেশনের ব্যবসা, যারা
সাইবারে আছেন, এআই তে আছেন, সফটওয়্যার ডেভেলপমেন্টে আছেন, অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, কেমিক্যাল হ্যাকিং এ আছেন। হ্যাঁ, তো প্রত্যেকটা ক্ষেত্রে বা সেক্টরে আপনাদের কিন্তু চোখে পড়ার মতো বন্ধুরা উন্নতি দেখা যাচ্ছে। তো এই গেল বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এক মোটামুটি একটা ভালো বছর আপনাদের গিফট আপনারা পেতে চলেছেন, রবির বছর। তবে মাথায় রাখবেন, চোখের সমস্যা, মাথার সমস্যা, মাইগ্রেন বা মাথা যন্ত্রণা থেকে দূরে থাকবেন, আগুন থেকে দূরে থাকবেন, এবং জলে থেকে বাচ্চাদের এবং বয়স্কদের দূরে থাকবেন, পড়ে যাওয়ার সমস্যা থেকে যাতে সতর্ক সাবধান থাকবেন, যাতে না পড়ে গিয়ে বয়স্ক মানুষদের সেলিব্রেল অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হয়, এইগুলো খেয়াল রাখবেন। আয় অত্যন্ত ভালো, তার সঙ্গে ব্যয়কেও সীমিত রাখুন এবং সতর্ক সজাগতার সঙ্গে যদি আপনারা এগোতে পারেন, এবছর কিন্তু বন্ধুরা আপনার। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা ক্ষেত্রে ছুঁয়ে ছুঁয়ে বিস্তারিত আলোচনা করলাম। যদি কোনো বিষয় স্কিপ করে যাই, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই উত্তর দেবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমায় মোটিভেট করবেন, নিজেকে সতর্ক সাবধানে রাখবেন। জয় মাতারা, দেখা হবে পরের ভিডিওতে।